যত্ন করলে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসা জিনিসও ভালোবাসার স্থান লাভ করে নেয়। তো এই হলো আমার লাউ গাছ। রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম ছোট্ট একটা গাছ। সেই গাছটাকে এত যত্ন করতাম, এত পানি দিতাম, সার দিতাম, দিয়ে আজকে অনেক বড় হয়েছে। গাছটাতে ফুল এখনও আসেনি, তবে ফুলের কুঁড়ি নিয়েছে। তবে পাতা, অনেক পাতা হয়েছে, দেখেন কাছ থেকে অনেক পাতা হয়েছে। যেহেতু অনেকগুলা পাতা হয়েছে, তাই ভাবলাম যে আজকে আমি আমার সেই লাউ গাছের পাতাগুলাকে রান্না করব। তাই বাগানে চলে আসলাম। পাতাগুলা অনেক সতেজ এবং খুব সুন্দর। কাটতে আমার জানটা আমার কেমন জানি করছিল, কিন্তু তারপরও একটা মনের ভিতরে একটা সুখ ছিল যে আমি সেই গাছটাকে, ছোট্ট গাছটাকে এত যত্ন করে যে আমি বড় করলাম, সেই লাউ গাছের পাতাগুলো আজকে আমি রান্না করব। তো তাই আর কি পাতাগুলো আজকে পাড়ছি। পাতা যেগুলা কচি আছে সেগুলা সবগুলাই কচি, কিন্তু যেগুলা একটু সামান্য হয়ে গেছে, বড় হয়ে গেছে বা বয়স হয়ে গেছে, আগে যেগুলা হয়েছিল, এই যে পাতা, গোড়ার পাতাগুলা, ওগুলাই তুলে নিচ্ছি। এই পাতা প্রতিটা পাতাতেই এভাবে ফুলের কড়ি নিয়েছে, আবার ডালের মাথা নিয়েছে। আর আমি এখানে আর একটা গাছ লাগিয়েছি, এটা কিন্তু মিষ্টি কুমড়ার গাছ, এটাও বড় হয়ে গেছে। তো তুলে নিয়ে আসলাম। এখন এগুলাকে সুন্দর করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে এই যে আমি পাতিলে দিয়ে দিলাম। আমি আবার শাক অন্যভাবে রান্না করি, মানে সঙ্গে সঙ্গে সিদ্ধ করি না। সিদ্ধ করার আগেই লাউ শাকটা বিশেষ করে একটু পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা দিয়ে সিদ্ধ করি। লবণ, হলুদ দিলাম। সিদ্ধ আমার হয়ে গেছে, দেখেন। সিদ্ধ মানে পেঁয়াজগুলো একটু হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু কাঁচা কাঁচা হয়ে আছে। এখন এটা যখন তেলে দিব তখন অনেক ভালো লাগবে শাকটা খেতে। তেলে দেওয়ার সময় একটু শুকনা মরিচ দিয়েছি, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছিলাম। সরিষার তেল দিয়েই শাক, আমি সাধারণত যেই শাক রান্না করি না কেন, আমি সরিষার তেল দিয়েই রান্না করি। কারণ সরিষার তেল দিয়ে শাক রান্না করলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। যারা সরিষার তেল খান তারাই হয়তো বা বুঝতে পারবেন। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও অনেক ভালো লাগবে, কারণ লাউ পাতার শাক খেতে এমনিতেই অনেক ভালো লাগে। আমার ফাইনাল লুক শাকের। সবাই অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।